যাচ্ছি কালিম্পং ভ্রমণে। অনেক দিন ধরে ভাবছিলাম, বহুদিন ধরে কালিম্পং যাওয়া হয় না, তাই আজকে আমরা দুই ফ্যামিলি মিলে একটি স্করপিও গাড়ি ভাড়া করে রওনা হয়ে গেলাম। আজ 14ই জুন 2025। যেতে যেতেই কিষানগঞ্জে একটু দাঁড়ালাম, সেখানে আমাদের এক রিলেটিভের বাড়িতে। সেখান থেকে রওনা হয়ে আমরা পাঞ্জিপাড়া এলাম মন্দিরে। এখানে একটু মায়ের দর্শন করে টিফিন করে নিলাম। ওয়েদার যে হবে আমরা এখনো বুঝতে পারছি না, তবে হালকা বৃষ্টি হচ্ছে, কখনো কমে যাচ্ছে কখনো হচ্ছে। সকাল 7টার দিকে আমরা বেরিয়েছিলাম, বেলা এখন প্রায় 1টা। দেখতে দেখতে আমরা সেবক রোড ধরে পাহাড়ে উঠে এলাম। ওই দেখো ট্রেন লাইন যাচ্ছে। হ্যালো গাইস, ওই দেখো। হ্যাঁ হ্যাঁ, ওইখান দিয়ে ট্রেন যাবে। যেতে যেতেই আমাদের চোখে পড়লো রাস্তার বাঁ দিক দিয়ে নতুন ট্রেন লাইনের কাজ চলছে। আপাতত এটির রংপুর পর্যন্ত লাইনের কাজ চলবে। 2026-এ এটি হয়তো উদ্বোধন হবে। আমরা শিলিগুড়ি থেকে সরাসরি রংপুর পর্যন্ত যেতে পারবো ট্রেনে করে। রংপুর থেকে আমাদের তখন ছোট গাড়ি করতে হবে, বা বাস গেলে বাসে করে আমরা গ্যাংটক পৌঁছাতে পারবো। দেখা যাক, কাজ শেষ হওয়ার পরেই জানা যাবে সব কিছু। চলে গেছে। আমরা চড়ি যেরকম ওগুলোই। হ্যাঁ হ্যাঁ, ভিতরে অন্ধকার হয়ে যাবে, কাশ্মীরে যেতে গিয়ে পড়ে কিছুগুলো না। আমরা তিস্তা নদী ক্রস করে ডান দিক দিয়ে কালিম্পংয়ে রাস্তা ধরে চলে এলাম। রাস্তার দুপাশে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা কালিম্পংয়ে প্রায় পৌঁছে গেলাম। হ্যালো গাইস, আমরা কালিম্পং পৌঁছে গেছি। হ্যালো গাইস, আমরা কালিম্পং শহরে ঢুকে গেছি। দেখো দেখো দেখো, হোটেল দেখো চারপাশে। হোটেল এত ভালো, খাওয়ার জন্য 1.5 ঘন্টা ওয়েট করতে হবে। অনেক কষ্ট করে আমরা আমাদের হোটেল খুঁজে পেয়েছি। এই হচ্ছে আমাদের হোটেল, ডে অফ হোমস্টে। এটা আমাদের 4-5 দিন আগেই বুক করা ছিল, তো আমরা হোটেলটা খুঁজে পাচ্ছিলাম না। অনেক লোকজনকে জিজ্ঞেস করে জিপিএস দেখে দেখে তারপরে আমরা হোটেলটা খুঁজে পাই। চলুন আমরা হোটেলটার ভিতরে দেখাই।
এখন বাজে বেলা 5:30। আজকের হচ্ছে ইংরেজির 14 তারিখ। আমরা রায়গঞ্জ থেকে সকালবেলায় বেরিয়েছি। আমরা একটা স্করপিও গাড়ি ভাড়া করে নিয়ে আমরা এসেছি মোট 7 জন। চলুন আমরা আমাদের রুমগুলো দেখিয়ে দিই। একটা আমাদের রুম আছে, এই একটা আমাদের রুম আছে 203। এটা বেড, বেডের পাশেই জানালা বাইরের দৃশ্য দেখার জন্য। এই হচ্ছে আমাদের বাথরুম। পরিষ্কার, কোনো অসুবিধা নেই, একদম পরিষ্কার। আর এই হোমস্টে যেটা বলছে হোটেলটা, এটা বেশি দিন হয়নি, যার জন্য পরিষ্কার পরিচ্ছন্নই আছে। বাইরেটা একবার দেখিয়ে দিই। এটা আমাদের আরেকটা রুম। বাথরুম। আজকে আকাশটা মেঘলা, যার জন্য বাইরের পাহাড় আমরা ঠিক মতন পরিষ্কার দেখতে পাচ্ছি না, হালকা করে আছে, হালকা মেঘ আছে। এই দিকটা হচ্ছে পশ্চিম দিক। তো আমাদের যদি কপাল ভালো থাকে সকালবেলা আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো আশা করি। দেখা যাক আমাদের কি হয়। আমাদের সব টুরিস্টরা বসে বসে দৃশ্য দেখছে বাইরে। আচ্ছা, এই দিকটা একটা খোলামেলা বারান্দা বলা চলে, বেলকনি। বারান্দা মানে বেলকনি। ভালো, নট ব্যাড মেঘের জন্য। দেখতে দেখতেই বেলা গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই পাহাড় জুড়ে সেই জোনাকির আলোর মতো লাইটগুলো টিপ টিপ করে জ্বলছিল। অদ্ভুত সেই দৃশ্য, দারুণ। আগামীকাল কালিম্পংয়ে আমরা সাইট সিনটা করে নেব। এখানে মেইনলি হচ্ছে ক্যাকটাসের একটা নার্সারি আছে, নানান ধরনের ক্যাকটাসের গাছ আছে, সেটা আমরা দেখব। প্লাস ডেলো পার্ক বলে একটা জায়গা আছে, সেখানে সুন্দর একটা ভিউ আছে। আর আছে একটা বুদ্ধ টেম্পল, সেটাও একটা ভিউ পয়েন্ট। সেখানে আমরা যাব কালকে দেখে রাতটা থেকে পরশুদিন আমরা যাব রিসভ লাভা লোলেগাঁও, সেখানে আমরা 1 রাত স্টে করব। গুড মর্নিং বন্ধুরা। কাল রাত্রে আমরা শুয়ে যাওয়ার পর অসহ্য গরম আসছিল। তো পাহাড়ে তো অ্যাকচুয়ালি সিলিং ফ্যান থাকে না, তো দিন দিন যাচ্ছে আর গরম বেড়ে যাচ্ছে পৃথিবী। রাত্রে খুব কষ্ট পেয়েছি। অনেক রাত্রে যখন 1টার দিকে বৃষ্টি আসে, তারপর গিয়ে ঘুমটা আসে। তো সকালে স্নান ধান করে ফ্রেশ হলাম, এইভাবে বেরোবো। তার আগে একটু দেখিয়ে দিই আপনাদেরকে বাইরের সিনারিগুলো। দেখুন, অদ্ভুত দৃশ্য। পাহাড় উপরে, নিচে মেঘ। 1 ঘন্টা হলো বৃষ্টি কমেছে। সাদা স্তরে স্তরে মেঘ।
এই মেঘের আড়ালেই আছে পাহাড়। কাল যেটা দেখেছিলাম জোনাকির মতন আলো জ্বলছিল, খুব সুন্দর লাগছিল, অদ্ভুত। মেঘটা বেশি পরিমাণে চলে এসছে, আর পাহাড়গুলো ঢেকে দিয়েছে একদম। আমরা এখন ডেলো পার্কে এসেছি, এখানে সাইট সিনগুলো করবো। বাড়ি করতে হবে রোগা হওয়ার জন্য। প্যারাগ্লাইডিং বুকিং অফিস, ডেলো পার্ক। হাত নামা, হাত নামা, হাত নামা। এক, দুই, তিন, চার। এখানে 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 20 টাকা টিকিট, এন্ট্রি টিকিট 20 রুপিস। ডেলো টুরিস্ট লজ। সকালে বৃষ্টি হওয়ার পর এখন হালকা রৌদ্র, মেঘ, খারাপ না, ওয়েদার ভালোই আছে। গোরক্ষ ভবন, সেকেন্ড ক্রস রোড, ডিডি ব্লক, সেক্টর 1, সল্ট লেক সিটি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। কন্ট্যাক্ট নাম্বার এটাই সেই ডেলো ভিউ পয়েন্ট। এখান থেকেই সামনে কাঞ্চনজঙ্ঘা, আকাশ পরিষ্কার থাকলে খুব সুন্দর দেখা যায়। কিন্তু আমরা এমন সময়ে এসেছি যে মেঘে মেঘাচ্ছন্ন আকাশ, কোনো সময় হয়তো একটু হালকা পরিষ্কার হলো তো পর মুহূর্তেই মেঘে মেঘাময়। আমাদের দেখার সৌভাগ্য আর হলো না। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখতে হলে আসতে হবে অক্টোবর নভেম্বর মাসে, সেই সময় আকাশ থেকে পরিষ্কার ঝকঝকে, তখন কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখা যায়। এত সৌন্দর্য ধারণা করা যায় না। আমাদের ভাগ্য ভালো নয়, যার জন্য আমরা কাঞ্চনজঙ্ঘা দেখেও দেখতে পাচ্ছি না। প্রচুর মেঘে ঢাকা, মাঝে মাঝে ক্লিয়ার হচ্ছে আবার ঢেকে দিচ্ছে। যাই হোক, কাঞ্চনজঙ্ঘা যখন দেখতেই পেলাম না, অন্য সৌন্দর্যগুলো উপভোগ করি। আস্তে আস্তে
নানান দিকের সৌন্দর্য আমরা দেখতে দেখতে নেমে এলাম। দূরেই দেখা যাচ্ছে পোশাক পরে ছবি তুলতে, কেউ কেউ ঘোড়ার উপরে ওঠে রাইডিংও করছে। দারুণ দৃশ্য, নামতে ইচ্ছে করছিল না জায়গা থেকে, কিন্তু কিছু করার নেই, নামতে তো হবেই। তিস্তা নদী বয়ে যাচ্ছে। ক্যাকটাস গার্ডেন। ওটা ঝুড়িটা ভালো লাগে, সেদ্ধ করে নিয়ে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে কুচি করে নিয়ে কাকিরা মাছ ওটা ঝুড়িটা ভালো লাগে, সেদ্ধ করে নিয়ে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে কুচি করে নিয়ে কাকিরা মাছ গেলো পার্ক থেকে ঘুরে আসার পথেই আমরা দেখলাম বুদ্ধ টেম্পল। সেখান থেকে আমরা এসে পৌঁছালাম কালিম্পং শহরের মধ্যেই পাইন ভিউ নার্সারি। এখানেই আছে ক্যাকটাসের নানান প্রজাতির গাছ, যেটা কালিম্পংয়ের শহরে বিখ্যাত। কি হ্যাঁ, আমরা এখন এলাম ক্যাকটাস গার্ডেন। দেখো কত সুন্দর সুন্দর ক্যাকটাস, কত সুন্দর। আমি তোমার রিঅ্যাকশনটা দেখতে চাই।
তালা এখানে আরো ছোট ছোট অনেক কিছু আছে। এসব রেডি হচ্ছে আচ্ছা ওই কোন দামি বৃষ্টি অর্ডার রাখতে হবে আমি ইচ্ছা করে দিই জানি ও লেট করাবে একটু বেশি বলে দিল না এক বস্তা কিন্তু বললো ওটা ছেড়ে যাওয়া যাবে না। ওটা সিকিম সিকিম সিল্ক রুটে আবার কি আছে সিল্ক রুটে এখন তো এপ্রিল নয় এটা জুন আছে ওরা হোমস্টে কেন যাবে এখন সেটা বুঝতে পারছো না হ্যাঁ কালকে রাত্রে আমাদের খালাম একজনের 1600 টাকা সবাই মিলে আচ্ছা তুই আবার ঘুরে কেন আমার ওই রাস্তাটা দিয়ে যাচ্ছিস আমরা কালিম্পংয়ের সাইট সিন করে এখন আবার আমাদের হোমস্টেতে ফিরে এলাম। আজকের মতন আমাদের এখানে সাইট সিন শেষ। এখন আমরা হোমস্টে থেকেই আমরা বাইরের দৃশ্য পাহাড়ের দৃশ্য উপভোগ করব।